মহান রব্বুল আলামিন খুশি হয়ে যান এবং আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গায় এই পরিমাণ সওয়াব আমরা আমাদের আমলনামা আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এবং দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন ওয়ালিউল আম্বিয়া জাহানের সরদার, যিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, যিনি শাফিউল তথা সুপারিশকারী, সে নবীর শানে দুরূদ ও সালাম পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের মাগফিরাত কামনা করে সকল শহীদদের জন্য যারা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিচে আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের জন্য। বলি সুবহানাল্লাহ। যারা তাদের সর্বোচ্চ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, সহায় সম্পত্তি দিয়েছেন, সর্বোচ্চ ত্যাগ তাদের জীবনটাকে ইসলামের জন্য আল্লাহর কাছে শহীদ হিসাবে কবুল, যারা উৎপাদন করেছেন তাদের জীবনকে ইসলামের জন্য বিসর্জন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদের শাহাদাত কবুল করুন। আমিন। আমরা গত জুমায় আলোচনা করেছি ইসলামের যে ভিত্তিগুলো, তার ভিতর থেকে আমরা বুখারী শরীফের যে হাদিসটা ছিল বুনিয়াদ ইসলাম আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস সালাত, ওয়া ইকামুস সালাতের উপরে নামাজ প্রতিষ্ঠার উপরে নামাজ প্রতিষ্ঠা করার নামাজ প্রতিষ্ঠা করার বিষয় নামাজ প্রতিষ্ঠা করার বিষয় আমরা কিভাবে নামাজ প্রতিষ্ঠা তথা সালাত এর শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, নামাজ কাকে বলে এবং সালাত যে আল্লাহ তাআলা যে ফরজ করেছেন আল্লাহ তাআলা যে খরচ করেছেন তার বিষয়ে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম এবং হাদিসের গুরুত্ব আলোকে আমরা আলোচনা করেছি। এই জুমায় আমরা আমার আলোচনার বিষয় ছিল জুমার এই নামাজ, জামাতে নামাজ, as-salatu ma'al জামাত, ফারায়েজ সালাত, জুমা জামাত, জামাতে নামাজ আদায় এবং নামাজের ভিতরে যদি আল্লাহ তাআলা সূরা মাউনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে উদাসীনতা, নামাজের গাফিল হওয়া, এই বিষয়ে আলোচনা এবং জামাতে নামাজের ফজিলতের বিষয়ে আলোচনা। এই বিষয়ে আজকের আলোচনা আমি খুব বেশি দীর্ঘ বা বেশি লম্বা করতে চাচ্ছি না, এটা আমি সামনে আলোচনা করা যাবে। আমাদের মাঝে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আব্দুল মান্নান নম্বর বিশিষ্ট জগতের আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা উপস্থিত হয়েছেন। কর্তৃপক্ষ তাকে সুযোগ দেওয়ার জন্য বলছেন। আমি আমার আলোচনায় যে ভিতরে প্রবেশ মিটিংটুকু বলে আমি একটা হাদিস, যেটা আমি আগে তোমাকে বলছিলাম, শুধু এই হাদিসটা বলে শেষ করে দেবো। ওনাকে শুরু যে শাওয়াল মাসের যে আমলটা, শাওয়াল মাসের যে আমল, আলাইহিস সালাতু ওয়াস সালাম মান সামা রমাদান সুম্মা আতবা'ু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। এই হাদিসটা শুধুমাত্র আমি আগেও বলছিলাম, যারা রাসূল
আলাইহি ওয়াসাল্লাম